হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউএসএ B1 B2 ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলা আপনাদেরকে একটু আজকে বলার জন্য আসলাম। তবে সেটা হলো DS-160 ফর্ম ফিল আপ করার পরে আপনারা কি করবেন। DS-160 ফর্ম ফিল আপ করার পর অনলাইনে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদের প্রয়োজন হবে ডেট নেওয়া। ডেট নেওয়ার আগে আপনারা চিন্তা করবেন যে আমাদের এখন তো ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার আগে আপনাকে টাকা জমা দিতে হবে। ইউএসএ ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে যেই টাকাটা জমা দিবেন সেটা ইউএস এর ওয়েবসাইটে আছে। এটা ডলার চেঞ্জ হয় মাঝে মাঝে, ডলারের রেট আপ ডাউন করার কারণে। তো সেক্ষেত্রে ওটা অনলাইন থেকে দেখে নেবেন। দেখে আপনারা ইস্টার্ন ব্যাংকে মেইনলি এটা ইস্টার্ন ব্যাংকেই টাকাটা জমা দেওয়া হয়। ইস্টার্ন ব্যাংকে আপনার টাকাটা জমা দিয়ে দিবেন। টাকাটা জমা দেওয়ার পরে আপনাদের ডেটের পোর্টাল ওপেন হবে। আদারওয়াইজ আপনারা কোনোভাবেই ডেট নিতে পারবেন না। আপনারা অনেকে ভাবতে পারেন যে DS-160 ফর্মটা সাবমিট করার পরে আমরা ডেট নিব। এটা সম্ভব হবে না কোনো মতেই, টাকাটা জমা দেওয়া পর্যন্ত। তো আপনারা টাকাটা যখন জমা দেবেন তখন আপনাদের যখন ডেটের পোর্টালটা ওপেন হবে তখন আপনারা ডেট নেবেন। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন আসবে যে আমরা তো ডেট নিতে পাচ্ছি, ডেট পাচ্ছি 2 বছর 1.5 বছর পর। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হবে আপনারা ডেটটা নেবেন। ডেটটা নেওয়ার পরে যে কোনো একটা ডেটটা নিয়ে নেবেন। আপনারা 3 বার রিশিডিউল করতে পারবেন, ডেট চেঞ্জ করতে পারবেন। আপনারা একটা প্রথমে যে ডেটটা পাবেন সেই ডেটটা নিয়ে নেবেন, নিয়ে তারপর আপনারা 3 বার আপনারা ডেট রিশিডিউল করতে পারবেন। আপনারা অনলাইনে বাসায় দেখবেন বসে বসে যে আপনাদের সুইটেবল ডেট কোনটা, সেক্ষেত্রে নিয়ে নেবেন। যদি ওইটা পছন্দ না হয় সেক্ষেত্রে আবার আপনারা চেক করবেন, চেক করে আবার একটা ডেট চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনারা 3 বার করতে পারবেন, আপনাদের সুইটেবল ডেট আপনারা নিয়ে নেবেন। এখানে আমি আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো অনেকেই আপনাদেরকে প্রলোভন দেখাবে। আমি কারণ নাম বলতে চাচ্ছি না, যে আপনাদেরকে প্রলোভন দেখাবে যে হ্যাঁ আপনাদের আমাকে এত টাকা দেন, আমি আপনাদেরকে ডেট নিয়ে দিব। এই কাজটা আপনারা কখনোই কোনোভাবেই করার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে আপনারা প্রথমত প্রতারিত হতে পারেন, 2 আপনারা ইউএস এম্বাসির কাছে আপনারা গিলটি হয়ে যেতে পারেন। এই কাজটা আপনারা কখনোই কোনোভাবেই করার চেষ্টা করবেন না। নিজ যোগ্যতায় নিজ দায়িত্বে আপনারা আপনাদের ডেটটা নেওয়ার চেষ্টা করবেন, এবং এইটাই হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট। আপনারা কোনোভাবেই আপনারা অসৎ উপায় অবলম্বন করবেন না, বিশেষ করে ইউএস এম্বাসির ক্ষেত্রে। ইউএস এম্বাসি আপনাকে সব সময় DS-160 ফর্মটা ফিল আপ করার পর থেকে আপনাকে ওয়াচ করবে, আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে। সো সেক্ষেত্রে আপনারা এই কাজটা কখনোই করবেন না, এবং সব সময় ফেয়ার থাকবেন, এবং সত্যের জয় সবসময় হয় এবং হবে। তা আপনি সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজের যোগ্যতায় আপনারা ডেটটা নেবেন, এবং ডেট নেয়ার পরেই আপনারা ভিসার জন্য প্রস্তুতি নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।